বেসরকারি হাসপাতালে চিকিৎসা চাইলে করতে হবে নিজের খরচে নিজের ঝুঁকিতে। নিয়োগ দুর্নীতিতে জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রীকে জানিয়ে দিল আদালত। বিস্তারিত বলবে প্রকাশ সিনহা। প্রকাশ, তারাকে তুমি জানো, আজকে পার্থ চট্টোপাধ্যায়ের তরফে একটি পিটিশন ফাইল করা হয়েছিল। আবেদন জানিয়ে পার্থ চট্টোপাধ্যায় বেসরকারি হাসপাতালে নিজের চিকিৎসা করানোর আবেদন জানিয়েছিলেন এবং আজকে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী তিনি কোর্টে দাঁড়িয়ে বিচারককে জানান যে পার্থ চট্টোপাধ্যায় তিনি এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছেন এবং প্রায় এক সপ্তাহ হয়ে গেছে, তিনি কিন্তু সুস্থ হচ্ছেন না। এবং তারপরেই আমরা দেখলাম বিচারক রিপোর্ট চেয়ে পাঠালেন। এসএসকেএম হাসপাতালের যে রিপোর্ট এসে পৌঁছয় সেখানে কিন্তু হাসপাতালের তরফে জানানো হয় যে তারা চিকিৎসা করছেন এবং প্রোগ্রেসিভ ইমপ্রুভমেন্ট রয়েছে। কিন্তু তারপরেও আমরা দেখলাম যে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী তিনি কিন্তু বলেন যে না, তারা বেসরকারি হাসপাতালেই চিকিৎসা করাতে চান। তাদের কিন্তু পার্থ চট্টোপাধ্যায় সুস্থ হচ্ছেন না যেহেতু সরকারি হাসপাতালে। তারপরেই আমরা দেখলাম বিচারকের নির্দেশ যে পার্থ চট্টোপাধ্যায় নিজের খরচে এবং নিজের ঝুঁকি নিয়েই কিন্তু অন্য কোনো বেসরকারি হাসপাতালে যেতে পারেন এবং বাইপাসের ধারে আরএনটেকর হাসপাতাল, সেখানে তাকে শিফট করা হবে, এমনই কথা কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী তরফে জানানো হলো। সব আদালতের নির্দেশ যে পার্থ চট্টোপাধ্যায় নিজের খরচে এবং নিজের রিস্ক নিয়েই কিন্তু অন্য হাসপাতালে যাবেন এবং সেখানে তিনি নিজে চিকিৎসা করাবেন। সমেন, ধন্যবাদ প্রকাশ। একের পর এক শাসক নেতার তীব্র আক্রমণ অভয়ার পরিবারকে। কুণাল ঘোষ, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ববি হাকিম, সৌগত রায়, শোভনদেব চট্টোপাধ্যায়ের পর এবার বেলাগাম আক্রমণে মদন মিত্র। পরিষ্কার করে বলুন কি চাই? টাকা? মনে করলে টাকাই চান, সবকিছু টাকা দিয়েই ঢাকা যায়। বেলাগাম আক্রমণে তৃণমূল বিধায়ক। আপনি পরিষ্কারভাবে বলুন, আমি সিপিএম এবং বিজেপি আমায় যেটা বলছে আমি সেইটা বলছি। তার জন্য আপনি কি চান? শুনেছি ডাক্তারদের 4 কোটি 5 কোটি উঠেছিল। তা হ্যাঁ, যদি মনে করেন টাকা চান, টাকা চান, সব কিছু টাকা দিয়ে ঢাকা যায়। আমরা এতে পড়েছি, শ্রাদ্ধে যখন হয় কিছু দিতে পারি না, আমরা বলি টাকা দিয়ে ওং নম ব্রাহ্মণায় অহং দদানি, ছেড়ে দিল টাকা দিয়ে। এটা কি করছেন আপনি? বাংলায় দাঙ্গা লাগাতে চাইছেন আপনারা? এই যে ঘটনাটা করছেন আপনারা, কিন্তু এতদিন ধরে প্রত্যেকটি সন্তানের কাছে আপনারা মা বাবা ছিলেন। এখন প্রত্যেকটি সন্তানের কাছে আপনারা দায়িত্বশীল, অন্যায় মদতকারী এবং বাস্তব মূল্যের কিছু ডিমান্ড করার জন্যে, বাস্তবিকভাবে নিজেদের উপকৃত কম্পেনসেশনের জন্যে আপনারা এখন নাটকটা গুলিয়ে স্ক্রিপ্টটা চেঞ্জ করে দিতে চাইছেন। এটা বিচারপতি অর্ডারটা দিয়েছেন, মমতা ব্যানার্জি অর্ডার দেননি, বরং মমতা ব্যানার্জি অর্ডারের বিরুদ্ধে গিয়ে তিনি ফাঁসির জন্য আবেদন করেছেন। আর সেইটা কেচিয়ে দেওয়ার জন্যে আপনাদের বিকাশবাবু একজন, মানে কি বলবো, একজন প্রকাশিত প্রমাণিত একজন নির্ভুল মিথ্যাবাদী, মানে একদম মুখে পুরো মিথ্যে কথাটা আপনাদের মুখে বসিয়ে দিচ্ছে, বিজেপির কথা, সিপিএমের কথা। তাহলে আপনারা বলুন যে আপনারা পলিটিক্সে জয়েন করছেন, কোনো সিট, অনেক সিটে ফাঁকা আছে, বাই ইলেকশন হবে, দাঁড়িয়ে যান, তাতে অনেকটা কম্পেনসেশন হবে। আপনারা কি এর ছেলেটির ফাঁসি চান? যদি চান তাহলে আপনারা আজকে কোর্টে গেলেন না কেন? আপনারা কোর্টে গেলেন না কেন? আপনারা বাবা মা হয়ে দাঁড়াতে পারতেন কোর্টের কাছে গিয়ে, গেলেন না। যদি ফাঁসি না চান তাহলে সিবিআইকে বারণ করলেন না কেন? আর যদি ফাঁসি আর ফাঁসি নয়ের মাঝামাঝি দাঁড়িয়ে থাকতে চান তাহলে বাই ইলেকশন খোঁজ করুন কোথায়, তবে জিততে পারবেন না, চান্স নেই।